আমরা পূর্বোক্ত লেসন সময়ে জানতে পেরেছি যে ব্যাকলিংক এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক যত বেশি ওয়েবে ছড়িয়ে দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড করতে পারেন, তত বেশি এসইওর জন্য এটি এফেক্টিভ হবে। এবং অবশ্যই সেই ব্যাকলিংক যেন কার্যকর ব্যাকলিংক হয়, ডু ফলো লিঙ্ক হয়, এবং সেই ব্যাকলিংকগুলো যেন আমরা পূর্বে আলোচনা করেছি যে হাই পিআর যে সাইটগুলো আছে, ভালো র্যাঙ্কের যে সাইটগুলো আছে, সেই সাইটগুলোতে আপনার ব্যাকলিংক যেন হয়। তো এরকমই একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফোরামে পোস্টিংয়ের মাধ্যমে আপনার ব্যাকলিংক ক্রিয়েশন, এটিও এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া যাদের ব্লগ সাইট আছে তারা শুধু বা ওয়েবসাইট আছে, তারা শুধু গুগল থেকে ভিজিটর পাওয়া নয়, বরং ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে প্রচুর ভিজিটর ফোরাম থেকেও আসতে পারে। ফোরাম থেকেও প্রচুর ভিজিটর আপনি আসতে পারে যদি বিভিন্ন ফোরামে আপনার ব্যাকলিংক থাকে বা বিভিন্ন ফোরামে আপনার পোস্ট থাকে, এবং পোস্টের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যদি আপনার সাইটের ব্যাকলিংক থাকে, তো সেই পারপাসেও অনেক ভিজিটর চলে আসতে পারে। এই জন্যই ফোরাম পোস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ফোরাম পোস্টিং কি এই বিষয়ে একটু ডিটেলসে যাব। তার আগে ফোরাম পোস্টিং যেহেতু ভিজিটর বাড়ার বা এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ, এই কারণে ফোরাম পোস্টিংয়ের কাজও কিন্তু প্রচুর রয়েছে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে। এই জন্য আমি একটু এই বিষয়ে গুরুত্ব আরোপ করছি, কারণ অনেকেই ফ্রিল্যান্সিং করতে চান এবং ফোরাম পোস্টিংয়ের কাজও করতে চান, সেই বিষয়ে আমি একটু হাইলাইট করছি। তো দেখুন, আমি সিম্পল প্রথমে একটু সাইটে ঢুকছি, মাইক্রো জব সাইটে, যারা একদম বিগিনার ফ্রিল্যান্সিংয়ে, তাদের সুবিধার জন্য আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। এখানে microworkers.com সাইটে লক্ষ্য করুন যে এখানে কিন্তু ফোরাম পোস্ট লক্ষ্য করুন, 30 সেন্টের কাজ, ফোরাম পোস্টিংয়ের সিম্পল কাজ। তো ফোরাম পোস্টিংয়ের কাজ যদি আপনি জানেন, এই টেকনোলজি বুঝতে পারেন, তাহলে আপনি এই কাজটিও করতে পারবেন। আপনারা জানেন যে মাইক্রো জব সাইটগুলোতে বিট করতে হয় না, বিট ছাড়া শুধু কাজ জানলেই আপনি করতে পারবেন। মাইক্রো ওয়ার্কার ছাড়াও মিনিট ওয়ার্কার্স বা ইজি টাস্ক, এই সমস্ত ছোটো ছোটো মাইক্রো জব সাইটগুলো আছে, এবং এই ফোরাম পোস্টিংয়ের কাজ অ্যাভেলেবেল। প্রতিদিনই একটা, দুইটা, তিনটা এরকম ফোরাম পোস্টিংয়ের কাজ এখানে থাকে। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও দেখুন, আমি freelancer.com সাইটে ঢুকেছি, এবং এসব সাইটগুলোতেও ফোরাম পোস্টিংয়ের ভালো কাজ রয়েছে। লক্ষ্য করুন, আমি রাইটিং অ্যান্ড কন্টেন্ট সেগমেন্টে ফোরাম পোস্টিং এর 49টি কাজ দেখতে পাচ্ছি আজকের ডেটে, আজকে যেদিন আমি লেকচার দিচ্ছি, ফেব্রুয়ারি 2011। এবং এর যে এসইও সেকশনে দেখবেন যে ফোরাম পোস্টিংয়ের কাজ রয়েছে। ইভেন ডাটা এন্ট্রি সেকশনেও দেখবেন যে ফোরাম পোস্টিংয়ের কাজ রয়েছে। নট অনলি ফ্রিল্যান্সার, অন্যান্য যেসব ভালো সাইট রয়েছে, ওডেস্ক বা স্ক্রিপ্টল্যান্স, এই সমস্ত সাইটেও আপনারা ফোরাম পোস্টিং নিয়ে সার্চ দিলে দেখবেন যে ফোরাম পোস্টিংয়ের বেশ কাজ রয়েছে। এজন্য ফোরাম পোস্টিং বিষয়টি আসলে শেখার বিষয়। তো আপনারা পরবর্তী যে আমি এই ফোরাম পোস্টিংয়ের উপর যে লেসনগুলো দেখাবো, সেগুলো দেখলে আপনারা এই ফোরাম পোস্টিংয়ের যে কাজগুলো আছে, বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেটি সহজেই আপনি বুঝতে পারবেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আসুন আমরা প্রথমেই জানি যে হোয়াট ইজ দ্য ফোরাম। ফোরাম বলতে আমরা কী বুঝি? তো ফোরাম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে মূলত বিভিন্ন বিষয় নিয়ে বিষয়ভিত্তিক ডিসকাশন করা হয় বা আলোচনা করা হয়। তো এই ফোরাম কয়েক রকম হতে পারে। কোনো ফোরাম হতে পারে যে কোনো বিশেষ সাইটের একটা সাব সেকশন হিসেবে বা ডিসকাশন সেকশন হিসাবে হতে পারে। যেমন ধরেন graphicsriver.net, এটি গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট কেনাবেচার একটি মার্কেট প্লেস। তো এই সাইটের দেখুন, এখানে ফোরাম নামে একটি বাটন রয়েছে, অর্থাৎ এই ফোরামের মধ্যে অ্যাজ এ মেম্বার আপনি এখানে বিভিন্ন ডিসকাশনে পার্টিসিপেট করতে পারেন। তো এরকম অনেক সাইট রয়েছে যে সেই সাইটে, সাপোজ আপনি হেলথ বিষয়ক কোনো সাইটে সার্চ দিলেন, সেখানে বিভিন্ন কন্টেন্টস আর্টিকেল রয়েছে, এবং সেখানে দেখবেন যে ফোরামও রয়েছে, সেখানে বিভিন্ন হেলথ রিলেটেড বিষয় নিয়ে
মেম্বাররা ডিসকাশন করছে, কেউ কোশ্চেন করছে, কেউ আনসার দিচ্ছে। আবার কিছু ফোরাম রয়েছে যে সম্পূর্ণ ফোরামের উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছে। লাইক এখানে আমি একটা সাইটে ঢুকেছি, যেমন pointtalk.com, এই যে সাইটটি রয়েছে। তো এই সাইটে এই ধরনের অনেক সাইট রয়েছে, ফোরাম সাইট, এবং এই সাইটগুলো মূলত ফোরামের উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। এখানে বিভিন্ন বিষয় নিয়ে মেম্বার ডিসকাশন করে থাকে। এখানে দেখুন আমরা লক্ষ্য করছি জেনারেল ডিসকাশন, নিউবি কোশ্চেন অ্যান্সার, অ্যাডভার্টাইজমেন্ট, পেমেন্ট প্রুফ ডিসপ্লে ইত্যাদি বিষয় নিয়ে বিভাগওয়ারি। তো এই সমস্ত সেকশনে মেম্বাররা একজন কোশ্চেন করে কোনো বিষয়ের উপরে, এবং অন্য মেম্বাররা সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। ফলে যেহেতু এখানে মুক্ত আলোচনার সুযোগ রয়েছে, তো ন্যাচারালি এসব সাইটে প্রচুর পরিমাণে ভিজিটর ঢুকে থাকে। আপনারা এইসব সাইটে অ্যালেক্সা দেখলেই বুঝতে পারবেন যে এই সাইটের ভিজিটর কত হতে পারে। তো এই ফোরামে আমি একটু ভিতরে ঢুকছি। এই ফোরামের ডিসকাশনগুলো যদি আপনি একটু অবজার্ভ করেন তাহলেই বুঝতে পারবেন যে এই ফোরামে কেন ভিজিটররা ঢুকছে এবং সেখান থেকে সে কী বেনিফিটেড হচ্ছে। এবং এইসব ডিসকাশনে পার্টিসিপেট করে আপনি কি আপনার কোনো ওয়েবসাইটকে কীভাবে মার্কেটিং করবেন, কীভাবে লিঙ্ক বিল্ডিং করবেন, সেই বিষয়টিও আমি পর্যায়ক্রমে দেখাবো। তো আসুন আমি প্রথমেই একটু নিচের দিকে যাচ্ছি। দেখেন বিভিন্ন সেকশন অনুযায়ী যেহেতু আছে, তাহলে আসুন আমরা এখানে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়ার যে সেগমেন্ট আছে সেই বিষয়টাকে আমরা একটু, সেই ডিসকাশনগুলো একটু দেখার চেষ্টা করি। গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, আমরা এখানে ওয়েবসাইটের আন্ডারে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়ার ভিতরে ঢুকছি, এবং গ্রাফিক্স মাল্টিমিডিয়ার ভিতরে এখানে সেকশন ওয়াইজ রয়েছে। দেখুন ফটোশপ, কোরেল, তো আমি ফটোশপের ভিতরে ঢুকছি ক্লিক করে। দেন এখানে দেখুন ফটোশপে কি ডিসকাশন হয়েছে, ইজি ওয়ে টু লার্ন ফটোশপ, এখানে এই নিয়ে একটি পোস্ট হয়েছে এবং তার রিপ্লাইও আছে। তো লক্ষ্য করুন এখানে একজন মেম্বার যিনি একটা কোশ্চেন করেছে, ইজি ওয়ে টু লার্ন ফটোশপ, সামওয়ান টেল মি অ্যাবাউট লার্নিং অফ ফটোশপ, আই অ্যাম বিকাম এক্সপার্ট ইন ফটোশপ। সে ফটোশপ এক্সপার্ট হতে যাচ্ছে, তো সে জানতে চাচ্ছে যে কীভাবে শিখবে সে। তো এই একজন মেম্বার করছে। এখন দেখুন যে অন্যান্য মেম্বাররা কিন্তু তার সে উত্তর দিচ্ছে। আর একজন যিনি এই ভদ্রলোক, ডু ইউ ওয়ান্ট টু লার্ন পিএস অর ইউ আর এন এক্সপার্ট অ্যান্ড ওয়ান্ট টু টিচ আদার্স, সে রিপ্লাইটা এভাবে দিচ্ছে। এরপরে নিচের দিকে দেখুন, এখানে দেখুন একজন মেম্বার, ইউ ক্যান লার্ন ফ্রম ভেরিয়াস টিউটোরিয়াল সাইট, ভিজিট দিস ফলোইং সাইট। সে কিন্তু অ্যান্সারে সে গাইডলাইনগুলো দিচ্ছে, এবং এই মেম্বার মূলত আমি, লক্ষ্য করুন যে আমি এখানে একটি রিপ্লাই দিয়েছি যে ইউ ক্যান লার্ন ফ্রম ভেরিয়াস টিউটোরিয়াল সাইট, বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে এই কয়েকটি সাইটে আমি লিঙ্ক দিয়েছি। তো এখানে কিন্তু যিনি কোশ্চেন করেছে, শুধু কোশ্চেন যিনি করেছে তিনি নন, বরং যে কোনো ইউজার ঢুকলেই সেও কিন্তু বেনিফিটেড হচ্ছে, জানতে পারছে ইনফরমেশনগুলো। এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে এই পোস্টে বা রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু দেখুন আমি অলরেডি কিছু সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং আমার alheraBD.com এই সাইটের লিঙ্কটিও আমি দিয়ে দিয়েছি, এবং এই সাইটে ক্লিক করে কিন্তু ভিতরে কেউ ঢুকে যেতে পারবে, alheraBD.com এর সাইটে সে অ্যাক্সেস করতে পারবে। তো এই যে একটা ব্যাকলিঙ্ক আমি ক্রিয়েট করেছি, এবং আমি একটি মাত্র লাইনে একটি পোস্ট করেছি এবং একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছি। ফলে কি হচ্ছে, এই সাইটটি যেহেতু পপুলার সাইট এবং ভালো পেজ র্যাঙ্কের সাইট, তো এই সাইটের এই সেগমেন্টে অনেক ভিজিটর আছে। তো এর মধ্যে কিছু ভিজিটর অবশ্যই এখানে ঢুকে সেগুলো দেখবে, এবং এর মধ্যে সে হয়তো বা তার কিছু অংশ এখানে ক্লিক করে আমার সাইটে ঢুকে যাবে। তো এইরকম অসংখ্য ফোরাম সাইট আছে, যেসব ফোরাম সাইটে যদি আমি এই ধরনের লিঙ্ক বিল্ডিং করতে পারি এবং সেখানে আমি এই ডিসকাশনে পার্টিসিপেট করতে পারি, তাহলে কিন্তু আমার এখানে অনেক ভিজিটর আমার আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভিজিটর আনার, শুধু গুগলের সার্চ ইঞ্জিন থেকেই যে ভিজিটর আসবে তা নয়, এরকমভাবে বিভিন্ন ওয়ে থেকে, সেরকম একটু ওয়ে হচ্ছে ফোরাম থেকে আমি ভালো ভিজিটর নিয়ে আসতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্য সাইটের ব্যাকলিঙ্কের চেয়ে এটা অনেক বেশি ইফেক্টিভ। অন্য সাইটে যেখানে ব্যাকলিঙ্ক, যে কমেন্টসে আমরা ব্যাকলিঙ্ক করি, কোনো সাইটে গিয়ে আমি একটু কমেন্ট এর আগে দেখিয়েছি আপনাদেরকে, তো কমেন্টস করলাম, সেখানে ব্যাকলিঙ্ক দিলাম,
তো সেই কমেন্টস কিন্তু খুব কম লোকই আছে যে মানে কম কম লোক বলতে এখানে ওখানেও ভিজিটর আসে, কিন্তু কম্পারেটিভলি কিন্তু এই ফোরামে ভিজিটর বেশি পাবো, কারণ ফোরামে টোটাল একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, সেখানে কোশ্চেন অ্যান্সার হয় এবং এই অ্যান্সার আমি অ্যান্সার দিয়েছি, অ্যান্সারের পাশেই লিঙ্ক দিয়ে দিয়েছি, ফলে এখান থেকে কিন্তু ভিজিটর ন্যাচারালি বেশি পাওয়ার পসিবিলিটিস আছে। তো এই বিষয়টি বুঝতে বুঝতে হবে। তো এই কারণেই যেহেতু এই ফোরামের মাধ্যমে প্রচুর ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে, এবং আপনি যদি একটু ভালো র্যাঙ্কের সাইটে এই ধরনের পোস্ট এবং রিপ্লাই দিতে পারেন, আমরা নেক্সট দেখবো, লেসনে দেখবো যে কীভাবে এই ফোরাম সাইটে পোস্ট করতে হয়, রিপ্লাই দিতে হয় এবং সেখানে কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় সেই বিষয়গুলো দেখব। কিন্তু তার আগে এই বিষয়টি আমরা বুঝে নিই যে এখানে যদি ভালো র্যাঙ্কের ফোরাম হয় এবং সেখানে যদি আমি পার্টিসিপেট করতে পারি, তাহলে আমার প্রচুর ভিজিটর আনার সম্ভাবনা থাকবে। এবং শুধু তাই নয়, আমি এখানে আমার ভিজিটর যাই আসুক, ভিজিটর কম বা বেশি, কিছু ভিজিটর তো আসবেই, কিন্তু যাই ভিজিটর আসুক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সাইটে একটা ভালো পিয়ার র্যাঙ্ক সাইটে আমার একটি ব্যাকলিঙ্ক তৈরি হলো। আমার ভিজিটর যদি জিরো হয়, ভিজিটর যদি একজন ভিজিটরও না আসে, তাও আমার এসইওর জন্য এটি ইফেক্টিভ হবে। একটি ব্যাকলিঙ্ক কিন্তু তৈরি হলো। গুগল সার্চ ইঞ্জিন কিন্তু এই ব্যাকলিঙ্কটিকে গুরুত্ব দিবে। এই জন্যই আমাদের এই ফোরাম পোস্টিং করা দরকার।